বিরতির পর স্বাগত। কৃষি ক্ষেত্রে সঠিক দৃষ্টি দিচ্ছেন না কৃষি দপ্তর। হ্যাঁ, ঠিক এই অভিযোগ করছেন কৃষকরা। তারা জানাচ্ছেন এই মুহূর্তে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন, কিন্তু তাদেরকে সরকারি কোনো ধরনের সাহায্য করা হচ্ছে না। অর্থাৎ এই অভিযোগ এই মুহূর্তে কৃষক করছেন। জানা গেছে স্থানীয় এক কৃষক রবি দেববর্মা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন তারা। ধানের জমিতে জলের যোগান দিতে ছড়ার মধ্যে বাদ দিয়ে জল আনতে চাইলেও পর্যাপ্ত পরিমাণে জল যোগান দিতে পারছেন না, এবং সেই বিষয় নিয়ে এক প্রকার ক্ষোভ ব্যক্ত করেছেন এই কৃষক। এবং তারা আরো জানাচ্ছেন যে একাধিক জলের সহ একাধিক সমস্যায় তারা এই মুহূর্তে জর্জরিত, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কেন কোনো সাহায্য করছে না, সেই বিষয় নিয়ে কেন এক প্রকার উদাসীন দপ্তর, সে বিষয়ে কৃষকরা কি বলছেন শুনুন। এটা আমরা তো যেটা লাইগুলি বান্টাচ্ছেন, তারপরে এদিকে জায়গা থেকে না আমরা নিজে থেকে করার লাগে। যেটা পাম্প আছে সেটাই, সেই পাম্পগুলি এখন খোঁজ খবর নেই। আবার বলে ডাবল ইঞ্জিনের কোনো খোঁজ খবরই নেই। এই রাস্তা কিভাবে চলতেছে, এই ধান রোয়া কিভাবে করবো, সেটাও কোনো খাল ট্রেন নেই, কিচ্ছু নেই। আমরা কিভাবে চলব, সেটাই এইটাই আমি আপনারা বলতে চাই। দেখেন এই যে ইগুলো দিয়ে গেছে, সোলার টোলার দিয়েছি, এই সোলারগুলি সব নষ্ট। আর আমরা কোনো মানে কিচ্ছু করা যায় না। এই যে ধান কিভাবে আমরা রোয়া দিব, কিভাবে চাষ করব, সেটা কোনো জলের বনব্যবস্থাও নেই। আমরা এখন নিজে এখন বান দিয়া সেটা, তারপরে সেই কাজটা করার লাগে, নিজে রোয়া দিয়ে লাগে, নিজে চিন্তা করার লাগে। বললেন তো ডাবল ইঞ্জিন, যেটা যেটা জলের মেশিন থাকার পরে আমরা সঠিকভাবে জলগুলি পাওয়া যায় না। না আমরা এখন এই পাম্পগুলি এখন ঠিকভাবে দেখলাম না, জল চালু হয়েছে না চালু হয়েছে, সেটাই আমরা চাইতেছি পুনরায় আবার নতুন করে যদি চালু করে দেওয়া হয় তাহলে আমরা সুবিধা হবে। তাহলে এটা ছাড়া আমরা আর সুবিধা হবে না। এই সিজনে কি এটি সবগুলি সবগুলি চাষ করা হয় ফসল যে কোনো এই নদীর জল বর্ষায় আমরা চাষ করি। এই নদী ছাড়া তার কোথায় জল পাওয়া যায় না, সেটাই আমরা আপনারা বলতে চাই। কোন ব্লক অন্তর্গত? ওটা তো মান্ডাই আরডি ব্লক। এই জায়গাটার নাম কালীশঙ্কর ঠাকুরপাড়া। আপনার নাম? আমার নাম রবি দেববর্মা। কইখানে আছে এখানে? এইগুলো আমরা তো মোটামুটি দুরুমে আছে। আমরা অনেকে স্লোগানে, অনেকে আপনারা লিখিত ভাবে দিয়েছিলেন, আমরা সঠিকভাবে জলগুলি পাই না। আমরা সব নেটা মেটারে খোঁজ করলাম, তো এটা ঠিক না করলে আমরা কি চলম, হেরা জিজ্ঞাসা করলাম, হেরা আইবো কখনো আসবে সেটা আমরা বলতে পারি। এখন তো পানীয় জলের ড্রাই সিজন, কিভাবে আমরা চাষ করবেন? আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য, কৃষকদের অভিযোগ। মূলত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কৃষকদের জন্য ঢালাও প্রকল্প আনলেও সেখানকার স্থানীয় কৃষি দপ্তরের আধিকারিকদের খামখেয়ালিপনার ফলে এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। প্রতিনিয়ত তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন। এখন দেখার খবর সম্প্রচার হবার পর কৃষি দপ্তরের আধিকারিকরা কোনো ব্যবস্থা গ্রহণ করেন কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।